গতির ভর্তা প্রভু প্রেষ্ঠ ঈশ্বর পুরুষোত্তম আব্রহ্ম স্তম্ভ ভৃদাতা সদ্গুরু স্তম নমস্তুতে। প্রণাম জানাই পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মার রাতুল চরণে। প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার রাতুল চরণে। প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের রাতুল চরণে। প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের রাতুল চরণে। পরম দয়ালকে কেন্দ্র করে যে নাম সংকীর্তন এবং সৎসঙ্গ চলছে, প্রাতঃকালীন বিনতি প্রার্থনার সময় থেকে আমরা খুব মনোমুগ্ধকর পরিবেশে সবাই উপভোগ করছিলাম। এখন আমি আদিষ্ট হয়েছি কিছুটা ইষ্ট প্রসঙ্গ তুলে ধরার জন্য। যতটুকু বুঝি নির্দিষ্ট যে বিষয় রয়েছে এবং নির্দিষ্ট সময় আমি বলার কিছুটা চেষ্টা করছি। উপস্থিত শ্রদ্ধাভাজন দাদারা, ভক্তিমতী মায়েরা, ভাই ও বোনেরা, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই সশ্রদ্ধর আনন্দিত জয়গুরু। আজকের যে বিষয়টা সেটা বিশদ এবং পুরো ভাবাদর্শ, স্পিরিচুয়ালিজম হোক বা ম্যাটেরিয়ালিজম হোক, দুটোর সমন্বয় এই বিষয়ের মধ্যে। এবং সীমিত সময়ের মধ্যে আমি আমার রিয়েলাইজেশন যতটুকু বা অনুভূতি, তার উপর ভিত্তি করে আমি কিছুটা তুলে ধরার চেষ্টা করব। স্বামী বিবেকানন্দ যেমন বলেছিলেন, গড রিয়েলাইজেস গড। রিয়েলাইজেশন যতক্ষণ আসছে না ততক্ষণ পর্যন্ত কোনো কিছুকে সে বুঝানোটা কষ্টকর হয়ে যাবে। যার যতটুকু রিয়েলাইজেশন সে ততটুকু বুঝাতে পারবে, এর বেশি পারবে না। সেই জন্য যে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য জীবন এবং বাণী এবং আমাদের যে জাগতিক দিকে রয়েছে ব্যক্তি জীবন, দাম্পত্য জীবন, পরিবার জীবন, সমাজ এবং রাষ্ট্রীয় জীবন, এই সবগুলোর যে ভিত্তি, সেই ভিত্তিটাই হচ্ছে যে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যিনি এই যুগের যুগ পুরুষোত্তম, যিনি ঈশ্বর এক এবং অদ্বিতীয়, একমেবা দ্বিতীয়ম শরণম, অলমাইটি গড, এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন মিলে এক ঈশ্বর। সেই যে রিয়েলাইজেশন বা সেটা যে চিরন্তন সত্য, যার উপর ভিত্তি করে আমরা সেই আলোয় আলোকিত হয়ে চলব, সেটাই হচ্ছে আমাদের মানব জীবনের সার্থকতা। তাহলে মানব জীবনের সার্থকতা হচ্ছে আমরা আলোকময় পৃথিবীকে উপভোগ করব এবং আমাদের যে গন্তব্য ঈশ্বর প্রাপ্তি, প্রাপ্তি মানে আপ্তি, আপ্তি মানে আপন করা, সেই জায়গাতে গন্তব্যে গিয়ে পৌঁছব। এখন আমার মনে হয়, দেখুন, যেমন পরিবার এবং সমাজ জীবন, শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শটা কি, রকমটা কি। শ্রী শ্রী ঠাকুরকে যখন 1967 সালে আমরা বিজয়া উৎসবে গিয়েছিলাম, তখন দেখেছিলাম, 4 দিন ছিলাম, যে ঠাকুরকে বলা হতো গর্জিয়াসলি সিম্পল, ওয়াইজলি ফুলিশ, অ্যাবনরমালি নরমাল। এই যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আজ পৃথিবীর বিভিন্ন দেশে শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শ স্বমহিমায় প্রতিষ্ঠিত। মাত্র 138 বছরের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, আবির্ভূত হয়েছিলেন 5100 বছর আগে। পৃথিবীর বিভিন্ন দেশে ওনার প্রতিষ্ঠা আমরা দেখতে পাই। আর শ্রী শ্রী ঠাকুরের মাত্র 138 বছরের মধ্যে কোটি কোটি মানুষ শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আশ্রয় নিয়েছে। কেন? এক জায়গায় বসে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দাদারা আসতেন, কাউকে গিয়ে তখন বলা হয়নি যে ঠাকুর এসেছেন আপনাদেরকে উদ্ধারের জন্য। এই যেমন আমেরিকার থেকে জাহাউজার মেন্দা, তারপর জেমস মাইকেল এসেছিলেন, যে স্পেন্সার সাহেব, এক্সম্যান, বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশ থেকে মুজিবুর রহমান, যেসব প্রতিনিধি ছিলেন, ওনার সঙ্গে আমারও দেখা হয়েছিল। আমি তখন ছোট ছিলাম, 13 বছর বয়স। বাবা কথা বলছিলেন, আমিও সঙ্গে ছিলাম। এই যে আলোকময় পরিবেশ বা আমাদের জীবন চলনা, সেই চলনাটা যে মানুষের মধ্যে, যে পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, সেটাই হচ্ছে
আদর্শ পরিবার বা আদর্শ সমাজ। সেই আদর্শ পরিবারে ঠাকুরের যে আন্দোলন, এই সৎসঙ্গ আন্দোলন হচ্ছে বেশটি আন্দোলন। ঠাকুর বললেন রাজনৈতিক যে আন্দোলন সেটা হচ্ছে সমষ্টিগত আন্দোলন, আর সৎসঙ্গের আন্দোলন বেশটি আন্দোলন। ঠাকুর বলছেন যে এক একটা ইউনিট, ধরুন একটা বিল্ডিং এর অনেক ইট লাগে, প্রত্যেকটা ইট যদি খুব শক্ত মজবুত পিওর হয়, সে যদি ফার্স্ট ক্লাস হয়, তাহলে বিল্ডিংটা খুব শক্ত হবে। তখন যে এই বিল্ডিংটা হলো একটা ইউনিটি, সেই ইউনিট এক একটা ইট থেকে ইউনিটি আসলো, সেই ইউনিটি খুব শক্ত মজবুত, কেউ ভাঙতে পারবে না, খুব কষ্ট হবে। ঠাকুরের ভাবাদর্শে আমাদের যে পারিবারিক জীবন, সমাজ জীবন, ঠিক এই জায়গাতে ঠাকুর বলছেন প্রত্যেকটা মানুষ সে এক একটা ইউনিট। 4-5 জন মানুষ মিলে একটা পরিবার, 4-5টা পরিবার মিলে একটা পারিপার্শ্বিক, আরো কয়েকটা পরিবার মিলে একটা সমাজ, আরো হাজার হাজার পরিবার মিলে একটা হচ্ছে জেলা, রাজ্য, তারপর রাষ্ট্র। এই হচ্ছে ঠাকুরের বাবাদের কাজী। ঠাকুর বললেন যে আগে তুমি নিজে, আন্দোলনটা কোন জায়গাতে সৎসঙ্গ, আগে তুমি নিজে, তারপর তোমার পরিবার, তারপর দেশ। এই হচ্ছে পারিবারিক সমাজ, রাষ্ট্রীয় জীবন। কাজে নিজেকে, ঠাকুরের যে ভাবাদর্শ, নিজেকে তৈরি করা। আমরা যে ঠাকুর পরিবারকে দেখি, এই যে পারিবারিক জীবন, ঠাকুর পরিবার হচ্ছে আদর্শ পরিবার আমাদের কাছে। সেই যে ঠাকুর হচ্ছেন আইডিয়াল, উনার পরিবার বা দিব্য জীবন বাণী হচ্ছে আমাদের আইডিওলজি। লজি মিনস সায়েন্স, science which deals with the ideas of an ideal is ideology. কাজে আমাদের যে আইডিয়াল পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, এই যুগের যুগ পুরুষোত্তম, এর উপরে তো কেউ হতে পারে না, যিনি নিজে ঈশ্বর, অলমাইটি গড, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, 3 মিলে এক ঈশ্বর, সর্বশক্তিমান, আমরা যা বলি মুখের কথায়। কাজে ওনার যে ভাবাদর্শ বা জীবন চলনা, শ্রী শ্রী ঠাকুরের যে দিব্য জীবন, বললেন এটাই হচ্ছে বাণী, আলাদা বাণী কিছু না। বাণী যা, ওনার জীবনটা ঠিক তাই, এর মধ্যে কোনো বেশ কম নেই। কাজে ঠাকুর চেয়েছেন আমরা যাতে এইরকম হই, শুধু কথায় নয় কাজে। তাই বললেন যে এক একটা ব্যষ্টি জীবন বা ব্যক্তি, সে হবে কোথায় কাজে দেখবি যেমন, মানুষকে তুই বুঝবি তেমন, চলা বলাই বলে দে কেমন মানুষ কি বা চায়। সেটা আমরা কিন্তু ধর্মের কোন গ্রন্থে বা কোনো কিছুতে এইরকম ভেঙ্গে ভেঙ্গে পাইনি, যে চলা বলা বলে দেব। ঠাকুর বলে আগে তুমি নিজে, পরিবার, সমাজ, রাষ্ট্র। এই হচ্ছে ঠাকুরের ভাবাদর্শ বা ব্যষ্টি আন্দোলন, সৎসঙ্গ আন্দোলনের মূল ভিত্তি। এইগুলো সবকিছু করার পিছনে উদ্দেশ্য কি? এখন পর্যন্ত আমরা দেখি যে দেওঘরে যে একটা খুব সুন্দর যে মন্দির, যে ভারতবর্ষের যে কোনো জায়গাতে যাই, বাংলাদেশে যাই, সব জায়গাতে, ভারতবর্ষের সব রাজ্য, আমাদের ত্রিপুরা ছোট্ট জায়গা, 86টি মন্দির হয়ে গেছে। এক জায়গার থেকে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে গেলে, ত্রিপুরার তো 3 দিকে বাংলাদেশে ঘেরাও, যেতে গেলে মাত্র 6 ঘন্টা লাগে ট্রেনে, এর মধ্যে 86টি মন্দির হয়ে গেছে। আমাদের দেওঘরেতে মন্দির নেই, তাহলে কি? ওই যে সিম্পল লিভিং, হাই থিঙ্কিং, গর্জিয়াসলি সিম্পল, ওয়াইজলি ফুলিশ, নরমালি নরমাল, এটা শুধু ঠাকুরকে দেখিয়ে চললে হবে না। তার জন্য শ্রী আচার্যদেব বললেন যে আপনারা এমন ভাবে চলা বলা হয়ে উঠুক, মানুষ যাতে দেখে আপনাদেরকে জিজ্ঞেস করে যে আপনি এমন কেমন ভাবে হয়েছেন। আপনি তখন বলবেন সদ্গুরুকে ধরো, সদ্গুরুর শরণাপন্ন হও, সৎনাম মনন করে সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় করে বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। এটা এরপর আপনাদের দেখে জিজ্ঞেস করলে বলবেন যে সদ্গুরু এই নীতিবিধি গুলো পালন করো। এই নীতিবিধি গুলো পালন করলে আর পালন না করলে আমাদের বৈশিষ্ট্যের বা ক্যারেক্টারিস্টিক্স এর বেশ কমটা কোথায়? ওই জায়গাতে হচ্ছে সৎসঙ্গ আন্দোলন, যে পরিবার এবং যে সমাজ, সেই সমাজটার ভূমিকা হচ্ছে এইসব জায়গাতে সৎসঙ্গের ভূমিকা পরিবার এবং সমাজ জীবন গঠনে। এই জায়গাতে যে পরিবার, যে আমরা যে বলে ঠাকুরের পরিবার, ওনার যে
শ্রী শ্রী ঠাকুরের পরিবার যে আছেন, প্রথমে শ্রী শ্রী বরদা, কিভাবে এইসব হচ্ছে আমাদের অনুসরণীয়। ইষ্ট যুগে ছুটলে পুরুষ প্রজ্ঞা অনুপমা, পুরুষ যুগে ছুটলে নারী শ্রেষ্ঠ ছেলের মা। জগজ্জননী শ্রী শ্রী বড় মা, উনি এমন ভাবে ঠাকুরকে অনুসরণ করতেন, ঠাকুরের ইচ্ছার বাইরে একটা চিন্তাও করতেন না, একটা পাও দিতেন না। ওনার যে ছেলে, সেই পরম পূজ্য পাদ যুগাচার্য শ্রী শ্রী বরদা, বিশ্বের শ্রী শ্রী বরদা, সৎসঙ্গের ভক্ত প্রবর, কিভাবে হয়েছে ওই যে কথা, আমরা সেটা অনুসরণ করব পরিবার হতে গেলে। এবং সবকিছুর ভিত্তি হচ্ছে পরিবার, সমাজ। প্রথম তো একজন মানুষ, ছেলে হোক মেয়ে হোক, তারপর একটা সমাজ পরিবার তৈরি হয়, তারপর কয়েকটা পরিবার মিলে সমাজ। মায়েদের উপর বেশি নির্ভর করে, মায়েদের, তাই ঠাকুর বললেন, নারী হতে জন্মে জাতি, থাকলে জাত তবেই জাতি। স্বামীতে যার যেমনি রতি, সন্তান পায় তেমনি মতি। স্বামীতে যার যেমন ভাব, সন্তান তার তেমন লাভ। স্বামীর প্রতি টান যেমনি, ছেলেও জীবন পায় তেমনি। স্বামীতে যার যেমনি রতি, সন্তান পায় তেমনি মতি। আর এইসব যে বোধ, টান, স্বামীর প্রতি ভাব, তার উপর বেশি নির্ভর করছে। কাজেই এমন যে নারী বা মেয়ে, যাকে দশভুজা বলা যেতে পারে, 10টি হাত দিয়ে দুর্গা যেমন অসুর নিধন করেন, ঠাকুর বলছেন আমাদের মেয়েদেরকে সেইভাবে গড়ে তুলতে হবে। পৃথিবীতে দিক আছে 10টি, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান নৈঋত বায়ু অগ্নি ঊর্ধ্ব অধ। 10 দিকের যেদিক থেকে অসুর আসুক না কেন, যে দুর্গার হাতে 10টি হাতে 10টি হস্ত, আমাদের মেয়েদের সেইভাবে গড়ে তুলব, তাদের যে 10 দিককে যাতে নিয়ন্ত্রণ করতে পারে, অসুর যাতে সেই পরিবারে না ঢুকতে পারে। তখনই তো এক একটা মানুষ যে তৈরি হলো, ওই পরিবারটা দেব পরিবার হয়ে গেল। এই জন্য শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শে যে আধ্যাত্মিকতা বা সৎসঙ্গ আন্দোলন, সেটা হচ্ছে ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্র নয়, ঠাকুর নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। সেই ঠাকুরত্ব ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, মা বাবা, শ্বশুর শাশুড়ি, সবার ভিতরে থাকতে হবে। কাজেই ছোটবেলা থেকে ঠাকুরের দিব্য জীবন বাণী সেই ধাঁচে, তাদেরকে সেই ছাঁচে ফেলে সেইভাবে আমাদেরকে গড়ে তুলতে হবে। কে করবেন? মা। কাজে মা হচ্ছেন যিনি মেপে আনেন। দাদাজি একজন জিজ্ঞেস করেছিলেন ঠাকুরকে, সব এই ভারতবর্ষে সব সাধু সন্ন্যাসী সব জন্মগ্রহণ করেন কেন? এই কি বলেছিলেন, যে ভারতবর্ষের মায়েরা হচ্ছেন সেই ভূমি, এয়ারপোর্ট, যে বড় এয়ারপোর্ট যদি হয়, এয়ারফিল্ড যদি থাকে, বড় প্লেন নামবে। ছোট যদি এয়ারপোর্ট হয়, ছোট প্লেন নামবে। কাজে মায়ের উপরই বেশি নির্ভর করছে। এই যে বললাম, স্বামীতে যার যেমন ভাব, স্বামীর প্রতি টান যেমনি, ছেলেও জীবন পায় তেমনি। স্বামীতে যা, সব ঠাকুর বলে দিয়েছে। কাজে মেয়েদেরকে সেইভাবে গড়ে তুললে একটা ছেলে বা মেয়ে এইভাবে তৈরি হলো ঠাকুরত্ব নিয়ে। সকল তাদের যে পরিবার, সেই পরিবারের মধ্যে সবাই হবে দেবত্ব গুণ সম্পন্ন। এখন হচ্ছে একটা দিক, আমরা মোটামুটি একটা লাইন পেলাম। এখন হচ্ছে একটা দিক, সেই ঠাকুরত্ব বা ইয়ের রকমটা কি আমাদের সংসার জীবনে। আদর্শ পরিবার কাকে বলবো? ধরুন এক পরিবারের মা বাবা ছেলে মেয়ে আছে, কি 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 দেখলে বলবো যে না একটা আদর্শ পরিবার? ঠাকুর বললেন, আমি চাই আমার সৎসঙ্গী এমন হবে, তার মধ্যে সেবা, সহানুভূতি, স্থৈর্য, ধৈর্য, তেজ, বিশ্বাস, বিচার বুদ্ধি, দয়া দাক্ষিণ্য প্রেমমণ্ডিত করে তাকে দেবতা করে তুলেছে। শত শত অপরাধী নিরাশ্রয় মানুষ আশার আলোকে তাকে দেখে, তাকে অনুসরণ করে যখন চলছে, আবার আশার আলোকে চলতে শুরু করেছে। তাকে দেখে, ঠাকুরকে দেখিয়ে নয়। এই জন্য শ্রী শ্রী আচার্যদেব বললেন যে আপনাদের কেউ জিজ্ঞেস করলে ঠাকুরের কথা বা এইসব করলে, দেওঘর দেখাবেন না, আপনাদের ঠাকুরঘর দেখাবেন না, আপনাদেরকে দেখান। শ্রী শ্রী আচার্যদেব বলেন, এই ঠাকুরকে আমরা দর্শন অনেকেই করেননি, আমার সৌভাগ্য হয়েছিল একবার করেছি, সেটা আলাদা কথা। কিন্তু আমরা যাতে সেই রকম হয়ে উঠি, আমরা নিজেদেরকে দেখে মানুষ যাতে বুঝতে পারে আমি সৎসঙ্গে। আচার ব্যবহার বাক্য কর্ম, সেটাই ধর্ম। যে আচরণ বাক্য কর্ম মানুষের বাঁচা বাড়ার উৎস হয়, তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। তাহলে আমাদের সবার, ছেলে ছেলের বৈশিষ্ট্য, মেয়ে মেয়ের বৈশিষ্ট্য, মা মার বৈশিষ্ট্য, স্বামী বাবা বাবার বৈশিষ্ট্য, শ্বশুর শাশুড়ির বৈশিষ্ট্য, এইসব নিয়ে চলে। বধূ যে থাকবে, সে সার্থক বধূত্ব কিভাবে হওয়া যায়, আদরণীয় বরণীয় হওয়া
যায়, শ্বশুর বাড়িতে কিভাবে চললে পরে এইসব ঠাকুর দিয়ে দিচ্ছেন। এইগুলো পালনে বা ঠাকুরের দিব্য জীবন পরিবারের মধ্যে আছে, আর সেটাকে অনুসরণ করে আমরা সেইভাবে পরিবার গড়ে তুলবো। তাহলে আরো কিছু বলেছেন ঠাকুর, বলেছেন যেমন ধরুন যে আদর্শ পরিবারের বা মানুষের লক্ষণ, অন্যায়কে প্রশ্রয় দিও না, প্রশ্রয় পায় এমনতর কিছু করো না, বিশ্বাসঘাতকতা, অকৃতজ্ঞতা, দায়িত্বহীনতা, কর্ম বিমুখীনতা, চৌর্যবৃত্তি, মিথ্যা কথা, এইসবকে প্রশ্রয় দিও না, প্রশ্রয় পায় এমনতর কিছু করো না। এরকম যদি একটা পরিবার থাকে তাহলে আমরা কি বলবো? আদর্শ পরিবার বলবো কিনা? হ্যাঁ বলবো। ঠাকুর পরিবার আমাদের সামনে সেই উদাহরণ আছে। এই জন্য আচার্য সঙ্গ, অভিনন্দন সঙ্গ করা, এইসব মুখে মুখে বলানো, এইসব অনুসরণ করা, অনুরাগ নিয়ে করা। তাই ঠাকুর বললেন এই অনুসরণ করতে গেলে তারও স্টেপ রয়েছে। স্টেপ গুলো কি বললেন? যে নাম ধ্যান যদি না বাড়ানো যায়, না করা যায়, আবেগ বলে, যে মা কবিতা আবৃত্তি করছিলেন তখন আমার মনে হচ্ছিল কি আবেগ নিয়ে করছেন, এই কথাগুলোই, ওই আবেগ নিয়ে ওই কবিতাটা বা আবৃত্তিটা যদি ঠাকুরের সামনে রোজ বসে করি দিনে 2 বেলা, এই আবেগ নিয়ে কত বেশি লাভ হবে। এখানে আমাদের সামনে করে এমনিতে বলছি কোনো লাভ নেই, উনার বিশেষ করে ঠাকুরের সামনে আমি এই জিনিসই করব, আবেগ নিয়ে, অনুরাগ নিয়ে। ঠাকুর বললেন নাম ধ্যান ছাড়া অনুরাগ আসে না। অনুরাগ ছাড়া যে অনুসরণ করার মানসিকতা, সেটা গড়ে ওঠে না। অনুসরণ যদি সঠিকভাবে না করি তাহলে অনুশীলন করব না। আমার আচার ব্যবহার বাক্য কর্ম, সেটাকে সেই অনুসরণ যে করছি ঠাকুরের নীতি অনুসারে চলবো না। আর যদি অনুসরণ বা অনুশীলন না করি আত্মসংশোধন হবে না। এই আত্মসংশোধনের জন্যই আমরা ঠাকুরের কাছে গেছি, সৎমন্ত্রের দীক্ষিতে। যার আত্মসংশোধন মানে প্রবৃত্তির কবলে চলবো না, আমরা প্রবৃত্তিকে কাজে লাগিয়ে চলবো। তখন আমি আগে যে বললাম এই বৈশিষ্ট্য আমাদের মধ্যে অর্জিত হবে, ছেলে মেয়ে, মা বাবা, শ্বশুর শাশুড়ি, সবাই যার যার বৈশিষ্ট্য অনুসারে। তাই ঠাকুর বললেন যে সৎসঙ্গ আন্দোলন হচ্ছে এই স্ব বৈশিষ্ট্যে, সৎসঙ্গের মিশন এবং ভীষণ হচ্ছে স্ব বৈশিষ্ট্যে প্রত্যেকটা মানুষকে যোগ্য করে তোলা, প্রত্যেকটা মানুষকে যোগ্য করে তোলা। এইভাবে আমরা যোগ্য হয়ে উঠলে প্রত্যেক তখনই আদর্শ মানুষ হলাম, আদর্শ পরিবার এবং আদর্শ সমাজ। তাই একটা উদাহরণ আমরা সহজভাবে যদি কিছু দেখি, তখন দেখলেই বুঝতে সহজ জিনিস, কিন্তু এইগুলো হচ্ছে আমাদের ধর্ম করার উদ্দেশ্য। আমরা এটার উপর পাত্তাই দিই না। অনুষ্ঠান, আমি উৎসবে যাচ্ছি, উৎসব করছি, এই করছি, সেই করছি। ঠাকুর পরিষ্কার বলে দিলেন যে তুমি আজন্ম সৎসঙ্গী হতে পারো, তুমি আসমুদ্র হিমাচল দীক্ষা দেওয়াতে পারো, তুমি এমন বক্তৃতা করতে পারো, হাজার হাজার মানুষকে মুগ্ধ করতে পারো, কিন্তু যদি তুমি আমার কথা না শুনলে চলো, তাহলে তোমার আমাকে ফাঁকি দেওয়া হলো। ফাঁকি দিলেই পেতে হবে তা। ওই জায়গাতে থেকে সৎসঙ্গ আন্দোলন, আমার আচার আচরণ বাক্য কর্ম, চলন তোমার মিষ্টি করো কথা, চাহনি তোমার মিষ্টি করে গুছাও সবার বেতা, কথা কইবে গুড়ের মতো লেপটে রবে গায়ে, মিষ্টি কথা অরুষ্ট হলে উল্টো পানে ধায়, তাই নিজের ত্রুটির ধারণা ধারে পরের ঘাড়ে দুশ্চাপায়, অহংমত্তে মন বেকুব ক্রমে ক্রমে নষ্ট পায়। এইসব হচ্ছে আমাদের আদর্শ পরিবার, আদর্শ সমাজ। এইসব মানুষ যদি তৈরি হয় তখন আদর্শ সমাজ তৈরি হবে। উদাহরণ বলি, ইয়েতে আমাদের এখানে ত্রিপুরাতে একটা পত্রিকা আছে, দৈনিক সংবাদ। প্রত্যেকের বাড়ি বাড়ি ত্রিপুরাতে প্রায় 40-41 লক্ষ লোক। এই যে এত যত পরিবার আছে, প্রায় পরিবার মানে 95% পরিবার এই পত্রিকাটাই রাখে বা অনুসরণ করে, সবাই খুব বিশ্বাস করে। এটার মধ্যে বেরিয়েছিল খুব বড় একটা খবর। এই কয়েকদিন আগে একজন 7,000 টাকা উনি রাস্তায় ফেলে দিয়েছেন বা পড়ে গিয়েছে কোন না কোনো ভাবে। পড়ে যাওয়ার পর একটা ছোট ছেলে পেয়েছে, পেয়ে সেটা একজনকে দিয়েছে, যেখানে গেলে পরে যার হারিয়েছে টাকা সে যাতে পেয়ে যায় কোনোভাবে। ওই লোকটাও খুঁজে 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 কোনোভাবে ওই টাকাগুলো পেয়েছে। তারপর জিজ্ঞেস করছে যে কে দিয়েছে, যে ওই রাহুল নামে ওই ছেলেটা দিয়েছে। ছেলেকে ডাকলো, ছেলেকে নিয়ে আসা হলো। আনার পর সে তো 7,000 পেয়েছে, হারানো টাকা পেয়েছে, খুব খুশি। বলছে আমার তো সবই গিয়েছিল, পেয়েছি। এই ছেলের ভিতরে এত সততা, বলছে যে এই 2,000 টাকা ওই ওকে দিলাম। ওই ছেলেকে বললো যে তুমি এই 2,000 টাকা নাও, তুমি খাবে বা তুমি এইগুলো নিয়ে আনন্দ ফুর্তি করো। ছেলেটা বলছে না আমি নেব না,
বলছেন যে কেন নেবে না? বলছে যে না, আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছেন যে কষ্ট করে নিজে কর্ম করে রোজগার করবে, বিনা কর্মে তুমি রোজগার করবে না, অসৎ উপায়ে তুমি রোজগার করবে না। এই দেখুন এই ছেলেটার যে, এই যে ছেলেটা বলল, এই হচ্ছে আমাদের সৎসঙ্গী পরিবার হবে এই রকম, যে না আমি অসৎ উপায়। এই জন্য ঠাকুর বললেন, আমি যদি নিজেও চাই তোমাদের কাছে, তাহলে অসৎ উপায়ে অর্জিত অর্ঘ থেকে আমাকে দিবে না, দিলে তোমরাও নন্দিত হবে না, আমিও তৃপ্তি পাবো না। পরিষ্কার বলে দিয়েছেন যে নিজের রোজগার থেকে ইষ্টবৃত্তি তুমি নিজে করবে, নিজের রোজগার থেকে করবে, যতটুকু হয় কষ্ট করে এর উপর। এই যে সততা, এই যে মরালিটি, এই মরালিটি, এইসব হচ্ছে সত্যিকারের শিক্ষা, সত্যিকারের যে মানুষ, আদর্শ পরিবারের লক্ষণ। এই বৈশিষ্ট্যগুলি যদি অর্জিত করাই বা তাদেরকে দিয়ে বাস্তবায়িত করি জীবনে, যা ঠাকুর বললেন, এডুকেশন ইজ জাস্ট টু বি অনেস্ট, মডেস্ট, ব্রেভ, প্যাট্রিয়ট, রেসপন্সিবল, কাইন্ড এন্ড রিলিজিয়াস। সবকিছু এইসব বৈশিষ্ট্য অর্জন করতে হবে। শুধু উপর উপর নাচানাচি করলাম, লাফালাফি করলাম, তাতেই হবে না। পথ খুঁজে তুই কাল হারালি মহড়া, অনুষ্ঠানে পেয়ে পাওয়া যে তোর গেল গুল্লায়। কাজে এইরকম বৈশিষ্ট্য হবে যে না, মা বাবার শিক্ষাটা এমন হবে যে না। কয়েকদিন আগে এক বাড়িতে গিয়েছিলাম, দীক্ষা নেয়নি ডিপিআর কে, তখন ছেলেকে বলছিলাম, ছেলের বয়স হয়েছে বেশ 35-36 হবে, বললো যে মা বাবা দীক্ষা নেননি, সেই জন্য আমরাও নেইনি। তো বাবা মারা যাওয়ার আগে বলে গেছেন, বাবা আমি তো দীক্ষা নেইনি, তুমিও নেওনি, নেও যদি বা যেটাই করো একটা খেয়াল রাখবে, সবসময় সত্য কথা কিন্তু বলবে। বাস এই যে একটা, সে আমাকে বলছে আমরা বাড়িতে এইরকম তুলে ধরবো। এখন বলুন তো, আমরা যে কোনটাকে বেশি ইয়ে করি, ঘৃণা করি বা তুচ্ছ তাচ্ছিল্য করি। আমরা যদি কেউ মদ খায়, কেউ যদি কামিনী সঙ্গ করে, ঠাকুরের কাছে গেছি কেন দিব্য জীবন বাণী, আমরা তার উদাহরণটা, অমীয় বাণী গ্রন্থ 47 পৃষ্ঠাতে ঠাকুর কি বলেছেন, যে কিছুটা কামিনী সঙ্গ করেও একজন মানুষ যদি সত্যবাদী, সত্য পালনক্ষম, সত্যদর্শী হয়, সে এর চেয়ে ঢের ভালো। ইষ্ট প্রসঙ্গে 2য় খণ্ডে শ্রী বর্দা বলেছেন যে মিথ্যা কথা ছাড় পোকার মতো, নারীর নীতি তো আছে, ছাড় পোকার মতো মনকে আক্রমণ করে। বলছেন যে মদ খাওয়া মিথ্যা কথার থেকেও ভালো। বলছে মিথ্যা কথা সব থেকে খারাপ, মদ খাওয়ার থেকেও মিথ্যা কথা আরো খারাপ, কামিনী সঙ্গ করার থেকেও মিথ্যা কথা আরো খারাপ। আর আমরা বলি কামিনী সঙ্গ বা মদ খেলে বেশি খারাপ, মিথ্যা কথা তো পাত্তাই দিই না, সব বলে চলছি অহরহ। আমি চলি এখনো হাজার হাজার মানুষের সঙ্গে, না বাংলাদেশ সিলেটে গেলে তো বাড়ি বাড়ি চলি, এটা না ভারতবর্ষের যেখানে যে আমার ছোটবেলার থেকে এইভাবে চলে। যে মিথ্যা কথা একদম ইয়ের মতো, ফুলঝুরির মতো সবাই বলে, বড় বড় যাদেরকে আমরা ভক্ত বলি, এই বলি। আমি বিভিন্ন অর্গানাইজেশনে যাই, এই মিশনে যাই, আমি যে অমুক প্রণবানন্দজি, অমুক জি, রবিশঙ্কর জি, যেখানে যেটা যাই, গিয়ে দেখি খেপা খুঁজে খুঁজে ফিরে পরশ পাথর, মাথায় বৃহৎ জটা, ধুলায় কাদায় কটা, যে কোথাও নি আর কি পাই, আর কি পাই, ঠাকুরের কাছে পেয়েছি। এটার সঙ্গে মিলাই যে ওরা ঠাকুর থেকে কতটুকু দূরে, কি জন্য দূরে, কোন জায়গাতে দূরে, কোন আদর্শ নিয়ে চলছে, আর ঠাকুরের আদর্শের সঙ্গে উনাদের খাকতি কোথায়, এইসব আমি করি, উনাদের সঙ্গে আলাপ আলোচনা করি। কাজেই এইগুলো হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য, যে আমি মিথ্যা কথা বলবো না। কপটতা শ্রী আচার্যদেব বলেছেন, নেটে বেরিয়েছিল যে কথার খেলাপ করা ভয়ঙ্কর, মিথ্যা কথা বলা ভয়ঙ্কর, এবং প্রতিলুম বিবাহ ভয়ঙ্কর। কিন্তু আমরা শুধু প্রতিলুম সবাই মুখে মুখে, প্রতিলুম কাকে বলেও জানি না, ঘুরে ঘুরে বেড়াচ্ছি, যোজন যাজন ইষ্টভীতি সদাচার ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এইগুলো পালনের মাধ্যমে আমার এই বৈশিষ্ট্যগুলো অর্জিত হবে। আমি কাউকে ঠকাবো না, প্রতারণা করব না, মানুষের ব্যথায় ব্যতীত হব। ঠাকুর যে বললেন যে অপরের মঙ্গল কামনা নিজ মঙ্গলের প্রসূতি, যতদিন তোমার শরীরে মনে ব্যথা লাগে, একটি পিপিলিকারও ব্যথা নিরাকরণের দিকে চেষ্টা রেখো, তা যদি না করো তবে তোমার চাইতে হীন আর কে। এইসব জিনিসগুলো পড়ে শুনে বুঝে জীবন পথে এগিয়ে যাব। তাই শ্রী বর্দা বলতেন যে অধ্যয়ন করো, তারপর গবেষণাও করতে হবে, এবং অধ্যাপনা, তিনটের সমন্বয় থাকতে হবে জীবনে, তখন রিয়েলাইজেশন হবে। ওই যে প্রথম বলেছিলাম, গড রিয়েলাইজেস গড। একজন টিচার, উনি কয়েকটা মাস
একটা জারে করে এনেছেন ছাত্রদের পরীক্ষা করার জন্য। টেবিলের উপর রেখে উনি চলে গেছেন বাইরে, বললেন এই মাছগুলো জার থেকে নামিয়ে রাখলেন টেবিলের উপর শুকনা জায়গায়, বললেন যে ওই মাছগুলো ছটফট করছে, তোমরা কেউ কিন্তু জারের মধ্যে তুলবে না। আমি বললাম না হলে শাস্তি পাবে, বলে চলে গেলেন। মাছগুলো লাফাচ্ছে দেখে একটা ছেলে এসে সাহস করে মাছগুলোকে জারের মধ্যে তুলে দিল। এরপর যখন মাস্টার মশাই আসলেন, এসে বলছে কে তুলেছে, এই সবাই বলছে এখন তো মার খাবে। এই যে মাস্টার মশাই বললেন যে না, এই হচ্ছে সত্যিকারের কোনো কিছুকে পরোয়া করেনি, অপরের বেতায় ব্যতীত হয়েছে, মাছগুলো কষ্ট পাচ্ছে। আমি বললাম তাতে কি একটু কষ্ট না, একটু মারি খেলাম, তাতে কি? কিন্তু আমি এই যে ঠাকুর বলছেন যে পিপিলিকারও বেতা দিনার কোন দিকে চেষ্টা করে, যাচনাকারীকে ফিরিও না, অর্থ না হয় বাক্য, সহানুভূতি, সান্ত্বনা, মিষ্টি কথা, যা হয় একটা কিছু দাও। এই হচ্ছে ঠাকুরের দিব্য জীবন বাণী। ভাবার জীবনে তো ঠাকুরের এইসব উদাহরণ, সব ঠাকুরের জীবন, কাজে এইগুলো তো আলাদা দিক। আমি তুললাম যে পরিবার এবং সমাজ জীবনটা কেমন হবে, ওরকমটা হচ্ছে এই শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শে। যাই হোক, এইসবে আমরা একা হলে হবে না, সবাইকে নিয়ে বাঁচবো, বাড়বো। পাড়াপড়শির বাঁচা বাড়ায় রাখিস রে তুই স্বার্থটান, তাদের ভালো চেতিয়ে তুলি শিষ্টানুগ করে প্রাণ। পাড়াপড়শি নিপাত যাবে, তুই বেঁচে সুখ খাবে বুঝি, যা ছুটে যা তাদের বাঁচা, তারাও যে তোর বাঁচার পুঁজি। তার জন্য শ্রী আচার্যদেব, শ্রী অবিন্দ আমাদের ডিপিওয়ার দিয়ে এমন ভাবে মত্ত করে রেখেছেন যে এর বাইরে, ইষ্ট চিন্তার বাইরে যাতে আমরা যতদূর সম্ভব না যেতে পারি। তখনই ইষ্ট নেশায় তুষ্ট প্রাণ সদাচারী হলে মনের স্বাস্থ্য জীবন শক্তি অটুট ভাবেই চলে। একজন মানুষের মধ্যে সেই বৈশিষ্ট্য, মনের স্বাস্থ্য জীবন শক্তি যদি হয়, ইষ্ট নেশায় তুষ্ট প্রাণ হয়ে যায়, যে ইষ্টবৃত্তি করার মাধ্যমে, নাম ধ্যান করার মাধ্যমে। আগেই বলেছি, ঠাকুর বলছে নাম ধ্যান ছাড়া অনুরাগ হয় না, অনুরাগ ছাড়া অনুসরণ হয় না, অনুসরণ ছাড়া অনুশীলন হয় না, অনুশীলন ছাড়া আত্মসংশোধন হবে না। আর এই বৈশিষ্ট্যগুলো আত্মসংশোধনে শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে সবার ইষ্ট সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করেছি। যে দাদা আমাকে ইষ্ট প্রসঙ্গ করার জন্য যোগাযোগ করেছিলেন, উনি এবং সৎসঙ্গী বৃন্দ যারা এই লিঙ্কের ব্যবস্থাপনায় রয়েছেন বা আজও যারা অনলাইনে উপস্থিত রয়েছে, প্রত্যেকের ইষ্টচল সর্বাঙ্গীন মঙ্গল, পারিবারিক পারিপার্শ্বিক পরম দাদের রাতুল চরণে প্রার্থনা করে এখানেই শেষ করছি। জয় গুরু।